जान जानती देवव्रता देवान पितृन जानती पितृव्रता ভূতানি जानती ভূতের जानती মজ্জাজিন হবিমাম। এই যে কথাটা বললেন, কি বললেন? তোমরা কামনা বাসনা নিয়ে দেবদেবতার পূজা করো অর্জুন, তাই তোমরা মৃত্যুর পর স্বর্গ লাভ করবে। পুণ্যকর্ম শেষ হলে তাদের মর্তলোকে ফিরে আসতে হবে। নিশ্চয়ই তোমরা কামনা বাসনা নিয়ে 33 কোটি দেবতা পুজো করলে, 3 দিন খেতে দিলে না সেই দেবদেবতাগুলোকে, তাহলে তোমার সম্পর্ক কি? চাওয়া পাওয়া। তোমাদের মেনস্ট্রুয়েশন হলে কি খাওয়া বন্ধ করে ঘরে শুয়ে থাকো নাকি মুখে কাপড় চাপা দিয়ে? তাহলে কোনো শাস্ত্রে নেই যে মাকে মুখ চাপা দিয়ে তাকে রেখে দেওয়া, তাকে খেতে দেওয়া হয় না। ঠিক আছে, মার মেনস্ট্রুয়েশন হয় তাই তাকে ছুঁতে পারবে না, দূর থেকে তাকে খেতে দিতে পারবে, দূর থেকে তাকে ফল ফুল দিতে পারবে, তো মুখটা ঢাকা দাও করে। এটা কোন শাস্ত্রে আছে? কোনো শাস্ত্র দেখিনি। যেমন পণ্ডিত সমাজ কী করেছিল, স্বামীর মৃত্যুর পর বউকে পুড়িয়ে মারবে, তার বেঁচে থাকার অধিকার নেই, জোর করে পুড়িয়ে মারত। রাজা রামমোহন রায় এই কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করে লর্ড উইলিয়াম বেন্টিকের সাহায্যে তুলে দিলেন। সতীদাহ প্রথা একটা আছে। যেমন ভগবান কৃষ্ণ দাপরে দেহ রাখলেন, তারপরে তার একে একে স্ত্রীগণ দেহটাকে পুড়িয়ে দিয়েছিল, সতীদাহ তখন বলা হতো। ইচ্ছাকৃত তারা। ভগবান কৃষ্ণ বেঁচে নেই, আমরাও থাকবো না, এটা আলাদা ব্যাপার আছে। তাহলে আজকে কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করবে কে? এক ব্রাহ্মণকে বললাম, কই তোমরা তো চারিদিকে অম্বুবাচী পালন করছো, তা মা মনসার পুজো আমি তো দেখছি পুজো হচ্ছে, তাহলে মা মনসা কি আলাদা নাকি কামাখ্যামার থেকে? সেও তো নারী দেবী। কুসংস্কারে আবদ্ধ কেমন বুঝতে পারলেন? তাহলে মা মনসার পুজোও হলো, গঙ্গা মায়েরও পুজো হলো, তাহলে কামাখ্যামা কী দোষ করলো? যাক, কামাখ্যামার মেনস্ট্রুয়েশন হয়েছে, তাকে খেতে দিও না। এই যে যত নারী আছে সেটা মহামায়ার অংশ। কেন? কারণ মা দুর্গা থেকেই সৃষ্টি এই সমস্ত দেবদেবী। অনাদির আদি যেমন গোবিন্দ, তেমনই দেবাদিদেব মহাদেব, তার স্ত্রী দুর্গা না, প্রথম স্ত্রী সতী, যে সতী বাবার অমতে বিবাহ করেছিল ভগবান শিব শঙ্করকে, তাই থেকে ত্যায্যকণা করে দিয়েছিল, তোমরা জানো। সেই সতী এলেন পিতৃযজ্ঞ অনুষ্ঠানে, স্বামীর নিন্দা সহ্য না করতে পেরে দেহটা ওই যজ্ঞকুণ্ডে আহুতি দান করলেন। ভগবান শিব শঙ্কর সতীর শোকে তার দেহটা কিনে নিত্য আরম্ভ করলেন। পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে, তাই ভগবান বিষ্ণু কী করলেন, তার দেহটাকে খণ্ড খণ্ড করে 51টা খণ্ড করলেন। এই যোনির দুয়ার, মায়েদের যেখানে যোনি মানে মাতৃদ্বার, যেখান দিয়ে আমরা পৃথিবীতে আসি, সেই পথ মেনস্ট্রুয়েশন হয়তো অনেক কিছু আছে। মেডিকেল সায়েন্স অনুযায়ী মায়েদের মেনস্ট্রুয়েশন হয়, একটা করে ডিম্বক্ষরণ হয় 1 মাস অন্তর, পুরুষের সঙ্গে মিলনের সন্তান সৃষ্টি হয়। হরে কৃষ্ণ, বুঝতে পারলেন? সেখানে গীতা তো অর্জুনকে বলেছিল না, আমি পিতা আমি মাতা কেন হলাম? মমজনী মহৎব্রহ্ম তস্মিং গর্ব দদামহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। এই প্রকৃতি মাতা যাতে আমি গর্ভ নিক্ষেপ করলাম, তার থেকেই জীবজগৎ, জড়জগৎ, দেবতা জগৎ সমস্ত সৃষ্টি হলো। আমি তাদের পিতা, ধরিত্রী হলো মাতা। সেই ধরিত্রী মাতার 3 দিন মেনস্ট্রুয়েশন হয়, তাই আমরা ধরিত্রী মাতার বুকে নাঙল চালাই না, কোদাল কোপাই না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবারে কী হবে? তাহলে সতী মা ওই যোনির দুয়ার পড়ল কামাখ্যা, আসামে নীলপর্বতে, সেখান থেকে প্রচলন হলো এই যোনি পূজা। বছরে একটি দিন, এই অম্বুবাচী 3টে, এই দিনে 3টে দিনে মাকে আমরা ছুঁই না, মাকে দূর থেকে খেতে দিই। ঘরে আলোও জ্বলে, ঠাকুর ঘরে আলোটা বন্ধ করে রেখেছো, ঠাকুরগুনকে সব ঢেকে রেখে দিয়েছ, দেখছি আমি, কিছু করার নেই। ফল ফলবে,
ওরা যখন না খেয়ে থাকবে, ডাক্তার সব খেতে বারণ করেছে, স্যালাইন জল খাচ্ছে, তখন মনে পড়ে যাবে এই গোরাচাঁদ গোস্বামীর কথা। আমিও ঠাকুরকে 3 দিন খেতে দেইনি, তার আজও আমার ঠাকুর খেতে দেবে না। বারবার একই কথা বলি, তোমাদের মেনস্ট্রুয়েশন হলে কি ঘরে কাপড় মুখ দিয়ে শুয়ে থাকো নাকি? তোমরাও তো সেই মহামায়ার অংশ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন মাতৃরূপে, সেই দেবী মহামায়াকে আমরা নমস্কার করিতেছি, আমরা নমস্কার করিতেছি। কারা তোমরা? সেই মহামায়ার অংশ। মহামায়াকে, সেই মা কালী। ওই যে কি আছে, কি আছে আমার, যিনি পশ্চিম বাংলায় মা কালী, তিনি আবার ব্রজধামে মা কাত্যায়নী, তিনি কামাখ্যা মন্দিরে কামাখ্যা। হরে কৃষ্ণ। তিনি বাংলাদেশে ঢাকায় ঢাকেশ্বরী, আবার তিনি মরুতীর্থ হিংলাজে হিংলাজ, সেই মন্দিরে মা আমার হিংলাজ মূর্তি। হরে কৃষ্ণ। এইরকমই তো 51টা মায়ের অংশ, যে দেহের অংশগুলো যেখানে পড়েছিল সতীপীঠ তৈরি হয়েছিল। তাহলে তোমরা কি বুঝতে পারলে আসল কথাটা কি বললাম? এই রকমই কামনা বাসনে যারা দেবতার পুজো করবে তাদের আসল পুজো হয় না। যে গীতাতে অর্জুনকে বলেছিল, অর্জুন চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত ন অর্জুন আর্ত জিজ্ঞাসুর থার্থী জ্ঞানী চ ভরত সভা। 4 শ্রেণীর ভক্ত আমাকে শ্রদ্ধা ভক্তিতে পুজো করে, জানো? রোগে শোকে জর্জরিত হয়ে পুজো করে, অর্থের জন্য পুজো করে। এরা অর্থার্থী ভক্ত। মায়ের সঙ্গে অর্থের লেনদেন। মা যদি অর্থ কমিয়ে দেয়, সেই ভয় তো। কী বুঝলে? মা যে তোমাকে অর্থটা দিয়েছে, সেই অর্থটার সদ ব্যবহার করলে না, সেই মাকেই 3 দিন না খাইয়ে রেখে দিলে। হরে কৃষ্ণ। তিনি তো আবার কি? মা লক্ষ্মী তো, বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী তো। হরে কৃষ্ণ। সেই মা তো মহাদেবের স্ত্রী, তিনি তো মা কালী। তাহলে কি বুঝলে? অর্জুন, এরা কামনা বাসনা নিয়ে আমার পুজো করে, তাই এদের স্থান হয় আত্মার। দেহের মৃত্যুর পর স্বর্গলোকে পুণ্যকর্ম শেষ হলে মর্ত্যলোকে চলে যায়। আবার অর্থ চায়, আবার অর্থ ভোগ করে। অর্থ ভোগ করতে করতে যখন দেখলো অর্থ শান্তি দিচ্ছে না, একাধিক রোগ ভোগ করছে, তখন হয়তো আমাকে ডাকছে, ঠাকুর অর্থ শান্তি দেয় না ঠাকুর, আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। অর্জুন এবারে উদ্ধার হবে। আমার চরণ তলে বসে আছে, আমাকে পাওয়ার জন্য, অর্থের জন্য না। দেহটা রোগ মুক্ত করে একটু সুখ শান্তি লাভের জন্য আমি একে উদ্ধার করি। ওই যে আমি তো এটাও বলেছি, বহুনাং জন্মনাম অন্তে জ্ঞানবান মাং পবার্ধতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। শোনো অর্জুন, এ জগতে বহু জন্মের শেষে নানান কামনার দেব দেবতা পুজো করতে করতে ভক্ত এবার আমার পুজো করছে, আমি বাসুদেব সব। কারণ মরার পর যে পূজাগুলো হয়, শ্রেষ্ঠ পূজা তো সেটাই। গীতা পাঠ হচ্ছে, হরিনাম হচ্ছে, বেদ পাঠ হচ্ছে, তাহলে তো এটাই তো বড় পুজো। সে নিজেই আরম্ভ করে দিল, আমি বাসুদেব, ওই 33 কোটি দেবতা সবই আমি। এবার আমি উদ্ধার করতে পারবো। তাই আর অর্জুন তুমি দেরি করো না, এ জন্মেই মনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরো মামে বৈশ্যসী যুক্ত মামে বৈশ্যসী সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। আমি তোমরা আমার প্রিয়জন, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো। ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে। ওই দেহের মৃত্যুর পর আত্মা পেতলোকে যাবে না, পিণ্ড খাওয়ার প্রয়োজন হবে না অর্জুন ছেলের হাতে। হরে কৃষ্ণ। তাই তো গীতা তো তাই। কৃষ্ণ অর্জুন কি বলছে? বর্ণসংকর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না, বলো? পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক যন্ত্রণা ভোগ করে। হরে কৃষ্ণ। তর্পণ ক্রিয়া বন্ধ হয়ে যায়, ওই যে তর্পণ করে 14 পুরুষের নাম করে করে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে কিনা, পাপ ও পাপকর্মহাং পাপাত্মা পাপ সম্ভবম ত্রাইমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হরাও হরি। আমার বাবা জ্ঞানে অজ্ঞানে যে সকল পাপ কর্ম করেছে, তোমার পাপ খণ্ডন করে দাও, তাকে স্বর্গ লাভ করাও। বলে হবে না গো। কেন স্বর্গ লাভ হবে না?
না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং ত ন মুহ্যন্তি যন্তব। অজ্ঞানা থেকে আশ্রয় করে যে যার পাপ করে পাপের ফল তাকে ভোগ করতে হয় অর্জুন। ছেলের হাতে পিণ্ড খেয়েও তার পাপ খণ্ডন হয় না। বাবার অসুখ হয়েছে, ছেলে ওষুধ এনে দিয়েছে, ওটা ছেলে খায়নি, বাবা খেয়েছিল, বাবার রোগ ভালো হয়েছে, তাহলে বাবাকে স্বর্গ লাভের জন্য ছেলে কিছুই করতে পারবে না যদি বাবা নিজের কর্ম নিজে না করে। তাই বলেছিলেন অর্জুন, অপি চেদসি পাপে বা সর্বে বা পাপ কৃতম সর্বং জ্ঞান পলবে নই বা বৃজনং সন্তরসী। যদি তোমরা অধিক পাপাকারী হও, আমার গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো, গীতা জ্ঞান লাভ করে দেহ পাপ মুক্ত করো। তোমরা কি করো, মরে গেলে বুকের উপর গীতা চাপিয়ে দেওয়া হয়, শ্রাদ্ধ বাসন তৈরি করে মরা বাবাকে গীতা শোনানো হয়। সে তো মরা, তার কান নেই, দেহ নিয়ে পুড়িয়ে ছাই করেছে, ওটা তার কোনো কাজ হয় না। তাই কলিতে সেই ভগবান বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র কর উপকার। অতি ঘরে ঘরে গিয়েই ভিক্ষা মাগো, তোমরা বদনে বলো কৃষ্ণ নাম, তোমরা ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জন্য ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারিয়া কানত হইয়া। সাধু সাধন তত্ত্ব যা কিছু সকল, কৃষ্ণ নামেই মেলাবে সকল। বাড়ি গাড়ি ধন দৌলত সেই ভগবান কৃষ্ণ দেবে, এবং মৃত্যুর পর ওই দেহটার পরম গতি লাভ করাবে সেই কৃষ্ণ। তাই তো বললেন অর্জুনকে, মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবস্য ভবিষ্যতম। আমি কৃষ্ণজীবের কর্ম অনুযায়ী যেমন মৃত্যু দিয়ে থাকি, ভবিষ্যৎ ওই আত্মা দিয়ে দেহ তৈরি করব। কেন কৃষ্ণ ভবিষ্যৎ কেন? ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, দেহ দিয়ে সৎকর্ম করবে যারা, তাদের দেহের মৃত্যুর পর আত্মার সদ্গতি হবে। জঘন্য গুণাবৃত্তি সদা গচ্ছন্তি তামসা, জঘন্যমূলক দেহ দিয়ে যারা পাপ করবে। ওই দেখো দুর্যোধন 100 ভাই মিলে পাণ্ডবদের ভোগ করতে দেবে না, তারা বারাণবাতে লাক্ষাগৃহ তৈরি করে পুড়িয়ে মারার চেষ্টা করছে, তাদের বনবাসে পাঠিয়ে দিচ্ছে। তাহলে ওই দেহের মৃত্যুর পর আত্মা অধোগতি, হয়তো কৃমি কীটাদি করে আমি জন্ম দেব। তাই বলেছিল কলির জীব, দুর্যোধন হবে তো, দুঃশাসন হবে তো, তাই সাবধান। দুর্যোধনের অকাল মৃত্যু দিয়েছিলাম, দুঃশাসনদের অকাল মৃত্যু দিয়েছিলাম, ভুলে যেও না। দেহটা দুর্যোধনের মতন তৈরি করো না, দুঃশাসনের মতন তৈরি করো না, তাহলে আবার কি কীটাদি কুলে জন্ম দিতে হবে। আর এটাই হয়তো আমার কষ্ট হবে। কেন? পিতা হো হমস্য জগত মাতা ধাতা পিতামহ, বেদং পবিত্রং অঙ্কার ঋক সমযজুরে বচম। আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র অঙ্কার, আমি ঋক্সাম যজুর্বেদ অথর্ববেদ। আমি বিধাতা হয়ে কেন তোমার কীটাদি কুলে জন্ম দেব? এটা তো আমি চাইছি না। তাহলে তিনি বললেন, গীতাতে কী লেখা আছে? কী লেখা আছে? ভগবান বললেন, অপি চেদের সুদূরাচার ভজতে মামান্য ভাগ, সাধু রেবসা মন্তব্য সমাগ ব্যবসিত হিসব, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি নিগচ্ছতি কন্থপতি জানি নামে ভক্তপনস্যতি। অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার কৃষ্ণ নাম ভজন করে, আমার কৃষ্ণ নাম ভজন করতে করতে দেহ পাপ মুক্ত হবে, পবিত্র দেহ হয়ে যাবে, তাহলে এ দেহে মৃত্যুর পর আত্মা কখনো পাপ লোকে যাবে না, আমার বৈকুণ্ঠ লাভ করবে। শুনতে পেয়েছ? সেটাই তো ভগবান বললেন কলিযুগে। কি বললেন? কলির জীব একটাই কৃষ্ণ নাম মহামন্ত্র তৈরি করলাম, কৃষ্ণ নাম ভজন করতে পারছ না, তাই ত্রেতা যুগে সেই রত্নাকর আমার মরা মরা বলতে বলতে রাম নাম বলেছিল, তাই তোমরা হরে হরে বলতে বলতে কৃষ্ণ নাম বলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই কলিযুগের মহামন্ত্র। এই নাম জপ করো মানুষ, হে মানবগণ, এই নাম জপ করো, দেহ পাপ মুক্ত করো, মৃত্যুর পর যেন তোমাদের সদ্গতি লাভ করতে পারি, এটাই গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিলেন। তাহলে আর মৃত্যুর পর ছেলের হাতে পিণ্ড খাবার প্রয়োজন হবে না। তখন মরে গেলে ছেলে হরিনাম দিলে তোমার কোনো কাজে লাগবে না, গীতা পাঠ দিলেও তোমার কোনো কাজে লাগবে না।